মুখটা কেমন হয়ে দেখবে। হ্যালো মদ যারা খায় গাইস, অতিরিক্ত তাদের মুখগুলো দেখবে। আজ পিকনিক হচ্ছে। মদ যারা খায় দাদা হাই করো, তারপরে দাদা হাই করো, আয়া হাই হাই করো, হাই হাই। দেখো পিকনিক আড্ডা হচ্ছে আবার, এটা মাংস হচ্ছে। হাই করো। আগে আমরা খেলা দেখতে খেলা দেখতে হ্যাঁ আর লাডলা গান সে সে প্লেস লয় বাবু এটা এটা এলো আর কিছু বলবো না কিছু বললে কি ঝামেলা ধরো যে ঝামেলা। তো চলো আমাদের পিকনিকের লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো সামনেই পুকুর, এখানে আরো অনেকেই পিকনিক করছে। এটা হচ্ছে মাইথন ড্যাম্পের সবুজ দ্বীপ এই জায়গাটার নাম। তো লোকেশনটা খুবই সুন্দর একটা লোকেশন। আর এপারে আরো মানে অনেকেই ইয়ে করছে। ওই সাইডে বোটিং আছে, বোটিংয়ে অনেক হয়তো আমি ভিডিও করেছি, তোমরা দেখতেও পাবে। আর এই যে লোকেশন দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর একটা লোকেশন, যে চারি সাইডে জল আর মাঝে মাঝে বিশাল মানে গাছ আছে। অ্যাকচুয়ালি মাইথন ড্যাম্প এটার নাম। আর আমরা ড্যাম্পের মধ্যে নেই, কল্যাণেশ্বরী মন্দিরের মধ্যে নেই। এখানে হচ্ছে কি বলবো, মানে এটাকে বলে অ্যাকচুয়ালি সবুজ দ্বীপ। এখানে তোমাদের ইয়েগুলো আসছে, এই যে মানে কি বলবো, এত জল মানে ঢেউয়ের মতো আসছে যেন মনে হচ্ছে পুরী একদম পুরো। আর এখানে আরো পিকনিক হচ্ছে, পিকনিক স্পট যেহেতু এই জায়গাটা খুব সুন্দর একটা লোকেশন। তো আজ যেহেতু মানে কি বলবো, আমরা এখানে এসেছি, খুবই আনন্দ লাগছে আর খুব মজা হচ্ছে। তো দেখো আমাদের পিকনিক, আর শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই শেয়ার করব। তো এটা ছিল আমাদের পিকনিক স্পট, আর এখানে এত সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছে যে বলার কিছু নেই। তো দেখো অ্যাকচুয়ালি বছরে বলতে গেলে এটা মানে কি বলবো, মানে বছরে পিকনিক কেন, সব জিনিসটা একটা এনজয়মেন্টের দরকার হয়। তো কেমন লাগলো এই লোকেশনটা অবশ্যই কিন্তু শেয়ার করবে আমার সাথে, আর কমেন্টে জানাবে যে আমরা যে স্পটে ছিলাম আর কি পিকনিক স্পটে, সেটা ঠিক কেমন জায়গাটা। আর তোমরা অবশ্যই আসানসোলের মধ্যে এলে এই সবুজ দ্বীপে এসো, এটা কিন্তু খুবই একটা সুন্দর জায়গা। তো বন্ধুরা দেখা হবে আবার নতুন আরেকটা ব্লগের সাথে। তো ততক্ষণের জন্য হ্যাঁ, ব্লগটা কিন্তু আমার শেষ হয়নি, এখনও পিকনিকের আরেকটুখানি ব্লগ মানে বাকি আছে, তো সেটা শেষে শেয়ার করব তাদের সাথে। তো চলো, আর এই স্পটটা কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবে না, অবশ্যই কিন্তু জানাবে। তো চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো বন্ধুরা আমরা খেতে বসে গেছি, আর খাবারের মধ্যে দেখো কি কি ছিল। তো প্রথমে দিয়েছিল বেগনি, স্যালাড, বাঁধাকপির তরকারি, ভাত, আর ছিল মাংস, তারপর ছিল চাটনি, মাশরুম চিল্লি, আর ছিল পাঁপড়, মিষ্টি। এগুলোই ছিল আজকের মেনুতে। তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই বছর পিকনিক তোমরা কে কে করলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।